नमस्कार बंधु आमी सुतपा सकाल सकाल चले एसेছি আজকে আর প্রভুর চরণে আশীর্বাদ নিয়ে নিন আর ব্লগটা এখান থেকে শুরু করছি। চলুন মহামায়ার আজকে আরতি দেখাবো। আজ খুব তাড়াতাড়ি আমি এলাম, প্রভুর আশীর্বাদ নিয়ে নিন। চলুন এবার মন্দিরে যাই, সকালটা শুরু করি ঠাকুরকে দিয়ে। চলুন। এখন ভীষণ রোদ বেরিয়েছে, এত রোদ যে কি বলবো বন্ধুরা। এই দেখুন ডাব বিক্রি হচ্ছে, এখানে ডাবের খুব দাম। ডাব কত করে? 50 টাকা 60 টাকা। দেখুন কি সুন্দর ডাবগুলো, তবে ডাবের জল আছে ভালো। দাদা আর দেখুন এখানে আমি একটা পেয়ারা গাছ খুঁজছিলাম, ভাবলাম একটা পেয়ারা গাছ লাগাবো, তা না টবের মধ্যেও হয় খুব সুন্দর। একজনের বাগানে দেখলাম যে এত সুন্দর পেয়ারা মানে ফলেছে টবের মধ্যে লাগিয়ে, তাই আমিও ভাবলাম যে চেষ্টাটুকু করতে পারতাম আর কি। সেটা তো আর হচ্ছে না, বাজারে গিয়ে দেখতে হবে যেখানে পাওয়া যায়। এটা একটা শখ হলো সেদিন আমার দেখে নিয়ে, মানে খুব মনে হলো যে এবার ট্রাই করতে পারি। চলুন আজকে কিন্তু একটু অনেকটা সময় নিয়ে বেরিয়েছি, একদম কাঁটায় যাচ্ছি আর কি। আজকে দেখি বাজারে যাব, দেখি কি বাজার করি। প্রত্যেক দিন এক ব্যাপার, সবার ঘরে কি খাওয়া হবে আর কি খাওয়া হবে, কিন্তু দেখি গিয়ে কি খেতে পারি। আজকে অবশ্যই নিম বেগুন খাবো, আজকে তেতোটা ভালোভাবে খাওয়া যাবে। বুধবার যারা একটু বারক্ষণ মানে তাদের একটু অসুবিধাই আছে খাওয়া দাওয়ার। আমি যেমন আজকে সোমবার মঙ্গলবার দুদিন নিরামিষের জন্য না, মানে এটা খেতে নেই ওটা খেতে নেই এরকম একটা ভাব এনে ফেলেছি, হয়তো কিছুই না ব্যাপারটা। যাই হোক, চলুন এবার মহামায়ার মন্দির খুলবে। এসে গেছি মায়ের কাছে, কোনো অসুবিধা নেই। মহামায়াকে দেখাবো, একদম মন্দির খোলা পর্যন্ত আপনাদের দেখাবো। এই ছোট মায়ের মন্দির, এখনো পুজো নেওয়া হচ্ছে, মানে এখনো সময় হয়নি। মা চলুন, আজকে অনেক সকালে পুজো পাশা করেছি, ছেলে বর দুজনে অফিসে বেরিয়ে গেছে, তাই আমারও সুবিধা হলো, সব কাজ সেরে ফেলে আমিও চলে এলাম তাড়াতাড়ি করে মন্দিরে। এই যে এবারে মন্দির খুলবে, দেখুন চলুন আজকে ওপরে ট্রাই করে একবার দেখতে পারি, যদি দেখা যায়। যদিও ওপরে ক্যামেরা নিষিদ্ধ, তবু চেষ্টা করব, খোলা হবে। ভক্তরা সব বসে আছেন, নিজের মন্দির খোলা হবে। প্রত্যেক দিন কত ভক্তরা আসেন দূর থেকে, দেখুন প্রচুর ভক্ত। আজকে আমি উপরে উঠে গেছি, তাই আপনাদেরকে ক্যামেরা করে দেখাতে পারছি। প্রচুর ভক্তরা এসছেন। এই 10:30টায় মায়ের মন্দির খুলবে, এখনও 4 মিনিট বাকি আছে। সবাই উঠে দাঁড়িয়ে যাবে, কারণ বসে থেকে হয় না, উঠে দাঁড়াতে হয়, আরতি হবে।